তমলুক এবং নন্দকুমারের বেশ কিছু মানুষের খাল পারাপারের ভরসা কাপাসবেড়িয়ার বাঁশের সেতু, যা যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খালের ওপর পাকার ব্রিজ করার দাবি দীর্ঘদিনের। দীর্ঘ সময় ধরে ব্রিজ তৈরি না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। তমলুক ও নন্দকুমারের বেশ কিছু মানুষ খাল পারাপারের জন্য ভরসা কাপাসবেড়িয়ার বাঁশের সেতু। খালের ওপর পাকা ব্রিজ তৈরি করার দাবি দীর্ঘদিনের। দীর্ঘ সময় ধরে ব্রিজ তৈরি না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, তাম্রলিপ্ত পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাপাসবেড়া এলাকার ওপর দিয়ে বয়ে গিয়েছে প্রতাপ খাল। এই খালের উপর দীর্ঘদিন ধরে রয়েছে একটি ভাঙা বাঁশের সেতু। ওই সেতু পেরিয়ে ব্যবত্তারহাট আদর্শ বিদ্যালয়, কাপাসবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এই পোলটা দীর্ঘদিন ধরে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে, জোয়ারে ডুবে যায় পোলটা। মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল, শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি। আর এই পোলের উপর দিয়ে 4-5টা স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে এবং অসংখ্য মানুষ। ব্যবত্তারহাট আদর্শ বিদ্যালয়ের ছাত্ররা, জ্ঞানদাময়ী স্কুল, আজানগেছা স্কুল এবং এটা থেকে আমাদের ধরো নন্দকুমার বিধানসভা আর তমলুক পৌরসভার মেন যোগাযোগ কেন্দ্র, এটা দিয়ে যাওয়ার অনেক অসুবিধা হয়। এই কারণে অনেকবার অ্যাপ্লাইও হয়েছে এই পোলটা করার জন্য পৌরসভাতে, কিন্তু সেভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না। শুধু শিলান্যাস হয়ে যায়, তারপরে আর কোনো কাজই শুরু হয় না। এখানে নাদারি, বেতকল্লা, বিঞ্চি বসান, আইনিগেছা এবং ব্যবত্তারহাট যাওয়া হয় এখান থেকে রাস্তা, বা ব্যবত্তার স্কুলে যাওয়া হয়, নাদারি স্কুলে যাওয়া হয়। আমাদের এখানে ছেলেরা সব যায়, আইনিগেছা সব স্কুলে এখান থেকে যাওয়া হয়। অনেক ছেলেরা যাওয়া উপার থেকে আমাদের কাপাসবেড়িয়া গ্রামে কোথাও বেশ কিছু বাসিন্দা রয়েছে। কি চাইছেন এখন? আমরা চাইছি একটা পাকা ধরনের যাতে কংক্রিট একটা পুল হয়, সেই চেষ্টা আমাদের। পাশাপাশি নিত্যদিনের প্রয়োজন মেটানোর জন্য প্রায় 1000 খানেক মানুষ ওই সেতু পারাপার করে। যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। কার্যত বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকিতে পারাপার করছে ছাত্রছাত্রী থেকে এলাকার মানুষেরা। সমস্যা বলতে পোল ডুবে গেলে খুব কষ্ট করে যেতে হয় আর কি, আর কিছু না। যদি পুরোপুরি ডুবে যায় সেক্ষেত্রে কি স্কুলে পৌঁছাতে পারো? না, তখন কি করতে হয়? তখন আর কি করতে হয়, বাড়িতে থাকতে হয় বা ঘুরে যেতে হয়। পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তাহলে? হ্যাঁ। কি চাইছো তোমরা? পাকার পর হলে ভালোই হয়। এলাকায় বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন এই ব্রিজ পাকা করে দেবেন, কিন্তু ভোট চলে যাওয়ার পরেই কেউ ফিরেও তাকায় না। সমস্যা আমাদের সব নেতারা এখানে এসে বলে কাজ করব, তারপর তো পালিয়ে যায়। এখানে মিটিং মিছিল সব বারে হয় ভোটের আগে। তারপর সবাই নেওয়া কথা বলেছিল এই পোলটা করবো বলে ভোটে জিতলো। তারপরে 5 বছর জিতার পর আবার পশ্চিম মেদিনীপুরে চলে গেল, যাবার পরে আবার এখানে এসে জিতলো। আর আসারও নাম ধরেনি, আর করারও নাম ধরেনি। আমরা এই বছরে মিউনিসিপ্যালিটিকে জানাই, তারাই 11-বার করে দিয়ে যায়। সেই চলি, কখনো পলে ডুবে যায়, কখনো পড়ে যায়, নিজেদেরকে ছাতাতে তুলতে হয়। আর এটা তমলুকের রাস্তা, খুব শর্টের রাস্তা, এটা 10 মিনিটের রাস্তা, কিন্তু 8-10টা গ্রামের লোক পারাপার হয়, কিন্তু যেতে পারছেনি, ঝামেলা করে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। নেতারা প্রতিশ্রুতি দেয়, প্রতি বছর ভোট এলে নেতারা প্রতিশ্রুতি দেয় হয়ে যাবে, শিলান্যাসও গড়ে দিয়েছিল, কিন্তু আর হচ্ছে না। এখন কি চাইছো? এখন এই পোলটা হলে সাধারণ মানুষের সুবিধা, খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। ইরিগেশন দপ্তরে অনেক আগে জানানো হয়েছিল, সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু হয় না। এবারে যখন তিত্তিশ নন্দী চেয়ারম্যান ছিল তমলুক পৌরসভার, উনিও প্রতিশ্রুতি দিয়েছিল এই পোলটা হয়ে যাবে বলে, উনি শিলান্যাস করেছিলেন। যে বিগত দিনে আমিও শুনেছি যে বিগত দিনে শাসক দলের যারা ছিলেন, শাসক দলের ওই ওয়ার্ডে যিনি কাউন্সিলর তথা চেয়ারম্যান ছিলেন পৃথ্বীশ নন্দীবাবু, উনি একটি ফলক লাগিয়েছিলেন ওই আমলে যে ওই ব্রিজটাকে পাকা করে দেওয়া হবে। এরপরেও আমি শুনেছি, যে সময় আমি ওই ওয়ার্ডে কাউন্সিলর নমিনেটেড হয়ে গেছিলাম আর কি, তো সেই সময়ও ওই ওয়ার্ডে যিনি প্রার্থী ছিলেন ওনার হয়ে, তথা এখনকার যিনি এমএলএ আছেন শাসক দলের সোমেন মাহাপাত্র, উনিও গেছিলেন। উনিও গিয়ে বলে এসেছিলেন, কথা দিয়েছিলেন যে 15 দিনের মধ্যে ব্রিজটা করে দেবেন। বাট এখনও সেটা হয়নি, টিল নাও এখনও হয়নি। গত 2 বছরে আমি 2বার ব্রিজটাকে সারিয়েছি নিজের উদ্যোগেই, যেহেতু আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি আর বাচ্চাদের এরকম দুর্ঘটনা ঘটে থাকে, আমি নিজের উদ্যোগে 2বার ব্রিজটাকে সারিয়েছি। এমনকি বছর কয়েক আগে ব্রিজ তৈরির জন্য লাগানো হয়েছিল ফলক, যদিও সেই ফলক এখন ভেঙে গিয়েছে। এখানে নারাদাঁড়িতে হাই স্কুল আছে, ব্যবত্তারহাটে হাই স্কুল আছে। এখান থেকে বাচ্চাগুলো পড়াশোনার প্রচুর সমস্যা হয়, যাতায়াতের ক্ষেত্রে ওধার দিয়ে রেলবাঁধ পাড়াতে অসুবিধা হয়। আর এখানে পুলটা তো ভেঙে থাকে, প্রায় বেশিরভাগ সময় জলে ডুবে যায়। বাচ্চাগুলো স্কুল যাওয়ার ক্ষেত্রে বা
হাট বাজার যাই হোক, ওপাশে 3-4টা গ্রাম, এপাশে কয়েকটা গ্রাম নিয়ে এই যাতায়াতের এই রাস্তাটাই সব থেকে ভালো। এটাই প্রবলেম হচ্ছে। এটা কি 19 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে? 19 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। কতদিন ধরে এই ব্রিজটা এরকম? ব্রিজটা প্রায় 25 থেকে 30 বছর এরকম অবস্থা। আমরা পৌরসভা থেকে রিসেন্টলি পরপর 2বার কাজ করিয়েছি, না হলে পুলের ভগ্নদশা খুব খারাপ ছিল। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে যাতে এটা পাকা হয়, মানুষের যাতায়াত সুবিধাটা ভালো হয়। এই ব্রিজ হয় বলে কখনো কোনো ফলক লেগেছিল এখানে? ফলক লেগেছিল 2017 সালে। 17 সালে শুভেন্দুবাবুর নাম করে একটা ফলক লাগিয়েছিল, তো তাতে কোনো কাজ হয় না। ফলকটাই ভেঙে গেছে। ফলকটা ভেঙে গেছে, ভেঙে যেতে আমরা ওটা হনুমান মন্দির করে দিয়েছি। হ্যাঁ, সেই ফলকটা তো যেহেতু দেখুন ফলকটা দিয়ে রেখেছিল যে উদ্বোধন হয়ে গেল, পাকা ব্রিজ হবে, কিন্তু মানে কার্যত সেটা যখন পরিণত হয়নি, সাধারণ পাবলিক ওখানকার ফলকটাকে ভেঙে উড়িয়ে দিয়ে ওখানে হনুমান মন্দির করেছে, হনুমান পুজো হয়। তো এমপির সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে পাকা ব্রিজ বা কাঠের ব্রিজ যদিও করে দেওয়া যায় সেটা নিশ্চয়ই করে দেবেন। আশা রাখি ওনার হাত ধরিয়ে ব্রিজটা আপাতত হয়ে যাবে। পুরনো এই ব্রিজের চেহারা দেখলে শিউরে উঠতে হয়। ভগ্ন প্রায় বাঁশ ও কাঠের পাটাতন দেওয়া। এই সেতুতে উঠলেই নড়তে থাকে সেতু। জোয়ার এলে প্রায় দিন ডুবে যাওয়ার ফলে অনেক সময় স্কুল পড়ুয়ারা পড়েও যান নিচের খালে। বলছি কি অসুবিধা এখানে যাতায়াতের ক্ষেত্রে? হচ্ছে যে মাঝে মধ্যে পোল ডুবে যায়, তারপর আমাদের স্কুল যেতে কষ্ট হয় এই জন্য। অনেকে মাঝে মধ্যে পড়েও যায়? হ্যাঁ, পড়েও গেছে অনেকে। পাকার পোল হলে সুবিধা হয়। কত ছাত্র যায় এখান থেকে? অনেকেই যায়, ব্যবতা স্কুলে অনেকে যায়, তারপর আজনিকেশে যায়, তারপর আমাদের এখানে এই কাপাসবেল স্কুলে অনেকে যায়। এত আশা স্কিপের লাগছে। আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী ওই বাসের এই ব্রিজ পেরিয়ে কাপাসবেড়িয়া গ্রাম এবং আজিনগেছিয়া গ্রাম থেকে আমাদের বিদ্যালয়ে প্রতিদিন আসে এবং বেশ ঝুঁকি সহ তারা পারাপার করে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও আমরা এই বিষয়ে বলেছিলাম এবং আমাদের আগের যিনি শিক্ষক মহাশয়রা এবং দিদিমণিরা ছিলেন তারাও এই বিষয়ে বলেছিলেন। আমরা স্থানীয় প্রশাসনকেও বলেছিলাম এবং এটা অনুরোধ রাখি যাতে এই ছোট ছোট শিশু শিক্ষার্থীরা যাতে মানে সহজেই নিরাপদে পারাপার করতে পারে, তার জন্য একটা স্থায়ী কিছু বন্দোবস্ত করার জন্য। হ্যাঁ, ওটা মানে বহু বছরের একটি ব্রিজ, আর ওই ব্রিজটা দিয়ে অনেকগুলো জায়গা কানেক্ট করে। মানে ওটা কাপাসবেড়ার উপরে, ওই খালের উপরে ব্রিজটা হলেও ওই ব্রিজ দিয়ে মানে কাপাসবেড়ার লোক টাউনে যাতায়াতের থেকে গণপতিনগর, তারপরে আজানগেছিয়া, আপনার ব্যবস্থার যে বিদ্যাপীঠ আছে, আদর্শ বিদ্যাপীঠ বা জ্ঞানদাময়ী, প্রত্যেকটা স্কুলের বাচ্চা কিন্তু ওই ব্রিজ দিয়ে যাতায়াত করে। তার কারণ হচ্ছে কাপাসবেড়ার অন্য কোনো ওয়ে নেই। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে রেল লাইনের উপর দিয়ে। তো রেল লাইনেরটা ওই সময়টা খুব বিপজ্জনক বলে ওই ব্রিজটাকেই বাচ্চারা ভরসা করে। তো বিগত দিনে ওই ব্রিজ দিয়ে অনেক দুর্ঘটনাও ঘটেছে, খালে বাচ্চা পড়ে গেছে, বয়স্ক মানুষও পড়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। এই সেতু এতটাই সংকীর্ণ, পাশাপাশি দুইজন মানুষ কোনোভাবে হেঁটে যেতে পারবেন এবং কোনো ক্রমে নিত্যযাত্রীরা তাদের সাইকেল নিয়ে হেঁটে পারাপার হন। রিপোর্টারে যে আছে তাকে তুলে ভালো আছে, যদি এই যদি করে দিতে পারতো। ব্রিজ হয়ে গেছে, এটা সরকারি কথায় ব্রিজ হয়ে গেছে। ওই তো কি বলিস, বারবার তো রিপেয়ার জবটা তো দরকার, সেটা হচ্ছে রিপেয়ারটা হচ্ছে না।
এটা গোড়া থেকে রিপেয়ার করলে জল কমিয়ে দিলে এই পোল 100 বছর এত দাও আর বর্ষাকাল হলে এটা উপর দিয়ে আপনারা তো 100 বছর এই পোলটা রিপেয়ার করতে যাতায়াত করে সব বেকার হয়ে যায় এই রিপেয়ার করতে স্কুল পড়ুয়ারা জানিয়েছেন এই সেতু ব্যবহার করতে তাদের ভয় লাগে। আমি ব্যাপারটা আপনারা আমাকে বললেন, এই ব্যাপারটা খোঁজ খবর করে দেখব এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা এই স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো। রাজ্য সরকার অর্থ দিলে নিশ্চয়ই কাজ হবে, কারণ প্রচুর উন্নয়ন তো হচ্ছে আমাদের সারা তাম্রলিপ্ত পৌরসভা জুড়ে, আপনারা জানেন। সুতরাং এটাও তার একটা অংশ হিসেবে আমরা রাজ্য সরকার থেকে পাঠাতে পারি। এবং 19 নম্বরের তো অনেক কাজও হয়েছে, অনেক বড় বড় রাস্তা ঢালাই এইসব কাজ হয়েছে। ব্যাপারটা আমার নলেজে নেই, আমি অনুসন্ধান করে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবো। তো ব্রিজটা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে, আমিও চাই ব্রিজটা অবশ্যই হওয়া দরকার। তো এখন আমি যেটা আমাদের এমপি আছেন অভিজিৎ বাবু, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তো আমি আশা রাখি আগামী দিনে এমপির হাত ধরে ওই ব্রিজটাকে আমরা পাকা করতে পারবো। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।